শিশটা বাড়া দেন একটু বাড়া দেন রুবেল ভাই অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে গানের পথ দেখাই দিলেন। আপনি আমার এটা কমাইলেন কেন? এটা তো শীষ দেয় না, আপনি এটা আরেকটু বাড়ান, এদিকে বাড়ান। হ্যালো হ্যালো বললেন একটি নবীর শান গাইবেন, পরে বিচ্ছেদ গান গাইবেন। দেখেন আমি বিচ্ছেদ গান গাই আর যে গান গাই, গান কিন্তু আমাকে গাইতে হবে, গান গাইতে হবে। তো যেহেতু আমি রুবেল সাহেবের ভাই হই, বন্ধু হই, যাই হই, কিন্তু শিল্পী হিসেবে যেহেতু দাঁড়িয়ে গেছি, গান কিন্তু গাইতে হবে। এখন আপনারা যদি বিচ্ছেদ গান শুনলে খুশি হন, আমি এটাই গাইব। কিন্তু সবকিছুর একটা টাইমিং এর মধ্যে মানায় ভালো আর কি। জি 12:10 বাজে, মানুষের বিনায় তো তার আছে। মানুষ যখন গান শুনতে আসে তখন 12টার অপেক্ষায় থাকে যে কখন 12টা হবে, তখন শিল্পী বিচ্ছেদ গান করবে। আমি সাধক জালালউদ্দিন খানের একটা গান আমি করি না, মাতাল কবি রাজ্জাক দেওয়ার একটা গান আমি বের করেছি, একটু বিতর্কিত গান গাই। অনেকের কাছে আমার গানটা বিতর্কিত হবে, তো হিসাব করলে বুঝ মিলবে, গাইছি। এরপরে বিচ্ছেদ গান করব। পরে যদি মক্কায় গেলে খোদা মিলতো, আর নবী মিলতো মদিনা, ওরা দেশে ফিরে কেউ আসতো না, ওর হজ করিতে যারা যায়, পরে কেহ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, পরে কিছু ধনী যায় ধনের টানে, কিছু ধনী লোক যায় ধনের টানে, আনিতে সোনা দানা। আচ্ছা বলেন তো বাবা, শাহজালা লাগে না মসজিদ আগে? যদি আপনারা করেন তাহলে তো হইল না। বলেন তো বাবা, শাহজালা লাগে না মসজিদ আগে? না, এটা বললে তো মানে না। বাবা শাহজালা লাগে। এটা হাদিস না তো, এটা ইতিহাস। এই দেশে ওলিয়া উলিয়ারা না আসলে আমরা মুসলমান হইতাম। আমি বলি না যে শাহজালালের আগে মসজিদ, বুঝবে না, বলছি এই দেশে মসজিদ আগে আসছে না শাহজালাল আগে আসছে, ভুল বুঝলে হবে না। এই জন্য বলছি আমার গানটা বিতর্কিত, একটু সজাগ থাকতে হবে। কারো অভিযোগ থাকলে দাঁড়াইবেন। পরে কলবিন মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কলবিন মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না। পরে কলবিন মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা।
ঠিকানার সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, ওরে মাওলানা তোর মসজিদ ঘরে আল্লাহ থাকে না। পরে কিছু আলেম গেছে জালেম হইয়া, কোরআন পরে চন্ডালে, ওরে সতী সাধুর ভাত মিলানো সোনার হার বেশার দলে। কিছু আলেম গেছে জালেম হইয়া, ওরে কোরআন পরে চন্ডালে, ওরে সতী লোকের ভাত তো জুটে না, ওরে সোনার হার বেশার গলে। যদি মানুষ চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি মানুষ চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। আমি মুখে মুখে হই মুসলমান, আমি মুখে মুখে হই মুসলমান, কাজের বেলায় করতো না। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, ছড়ার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওরে যদি মক্কায় গেলে খোদা মিলত, আর নবী মিলত মদিনায়, ওরে দেশে ফিরে কেউই তো না হজ করিতে যারা যায়। ওরে মক্কায় গেলে খোদা মিলত, আর নবী মিলত মদিনায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে। কিছু ধনী লোক যায় ধনের টানে, কিছু ধনী যায় ধনের টানে। আমি সেই সোনা দানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, ছড়ার মাওলানা তোর মসজিদ ঘরে আল্লাহ থাকে না। অতি মক্কা গিয়া আরব দেশে খরচ করলেন যেই টাকা, ওরে এই টাকা গরিবরে দিলে গরিব আর রইল কোথায় গরিব। অতি মক্কা গিয়া বিমানেতে খরচ করলি যেই টাকা, গরিবার থাকে কেথা। তোর দেশের লোক না খাইয়া মরে, তোমার ধন খাই পরে পরে। তোমার দেশের লোক না খাইয়া মরে, তোমার ধন খাই পরে পরে। উচিত কথা বললে পরে, উচিত কথা বললে পরে ঘরে থাকতে পারি না। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, ছড়ার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। যাকে বলে কেউ মনে মনে ইচ্ছা মতো আমাদের বক্তাছে। দেখেন যা বকেন সমস্যা নাই, নিজে ইচ্ছা করে বকার গান গেছিলাম। আমার যে এটা শুনতে হইব এটা তো আমার আইডিয়া কম বেশি আজ। দেখেন যাদের কাছে মনে হইতেছে যে জহির পাগলা মসজিদ বিরোধী,
আপনার একটু এখানে বোঝার ভুল। আমরা যদি নামাজ পড়ি, আল্লাহ ঘোষণা দিয়েছেন উম্মতে মুহাম্মদের জন্য পুরো পৃথিবীটা মসজিদ। ছোট অন্যান্য ধর্মের লোক তাদের ধর্মীয় উপাসনালয়ে না গেলে ধর্ম পূজা হয় না। যারা হিন্দু আছে ওনাদের একটা পূজা মণ্ডপ ঘর আছে, একটা নির্দিষ্ট জায়গা আছে, ওইখানে না গেলে তাদের পূজাটা হবে না। কিন্তু আমি যদি নদীর পাড়ে গামছা বিছিয়ে আপনারা নামাজ পড়ে, নামাজ হইব নি? হইব না? যদি রাস্তার মধ্যে বাসের ছাদে উঠে নামাজ পড়েন, মানুষ জাহাজে নামাজ পড়ে না? তো জাহাজটা কি খালি পশ্চিম দিকেই যায়, এটা ঘুরে না? কিন্তু মানুষ যখন কেবলাটা পশ্চিমে বাঁধে, এরপরে জাহাজ যেদিক মন চায়, কেবলাটা কিন্তু আমি পশ্চিমে বাঁধছি। এবার জাহাজ যদি দক্ষিণে যায়, সাজদা তো দক্ষিণ দিকেই পড়তেছে, তারপরেও নামাজ হয়। কেন হয়? উম্মতে মুহাম্মদের জন্য গোটা পৃথিবীটা আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। এখন আমাদের যে মসজিদ, এটা নির্দিষ্ট একটা স্থান, এখানে সমাজের সবাই জমায়েত হয়, জামাতের সাথে নামাজ হয়। জামাতে নামাজ পড়লে মানুষ পরস্পরের মধ্যে একটা আন্তরিকতার সৃষ্টি হয়। এখন যারা মাজার ভাঙ্গে, তারা মসজিদগুলো আগে ভাঙ্গে, কারণ এই দেশে মসজিদওয়ালারা আগে আসে নাই, মাজারওয়ালারা আগে আসছে। ওই যে মূল কথাটা আগে বলি নাই, এই দেশে শাহজালাল না আসলে মসজিদ হইত, এটাই সত্য। এবার আপনি আমার বকা দিলেও পারেন, না দিলেও পারেন, আপনি আমার সুনাম করলেও সই, আপনি আমার বদনাম করলেও আমার কোনো সমস্যা নেই। দিনহীন রাত যাকে বলে মানুষ, এই মানুষ রতন। ওই মানুষকে সেবা করো, বেঁচে আছো যতক্ষণ বেঁচে আছো। দিনহীন রাত যাকে বলে মানুষ, এই মানুষ রতন। ওই মানুষকে সেবা করো, বেঁচে আছো যতক্ষণ বেঁচে আছো যতক্ষণ। যদি মানুষ চিনতে করো ভুল, তুমি হারাইবা তুই ভুল। মানুষ চিনতে করো ভুল, তুমি হারাইবা তুই ভুল। গাছের মূল কাটিয়া জল ঢালিলে, গাছের মূল কাটিয়া জল ঢালিলে, ওই গাছটায় আর টিকে না। মসজিদ ধরে আল্লাহ থাকে না, ছড়ার মাওলানা তোর মসজিদ ধরে আল্লাহ থাকে না। কুলবিন মুমিন আসে আল্লাহ, এই তো আল্লাহ ঠিকানা। ওই কুলবিন মুমিন আসে আল্লাহ, এই তো আল্লাহ ঠিকানা। মসজিদ ধরে আল্লাহ থাকে না, ছড়ার মাওলানা মসজিদ ধরে আল্লাহ থাকে না। ছড়ার মাওলানা মসজিদ ধরে আল্লাহ থাকে না। ছড়ার মাওলানা মসজিদ ধরে আল্লাহ থাকে না। বিচ্ছে ধরবো একটা। এদিকে একটু লম্বা শরীর বিচ্ছেদ গান বেশি। আমি একটু ঘাবড়াই গেছিলাম যে আপনার এদিকে কিবোর্ড দিয়ে গানটা বেশি হয়, কারণ আমরা তো হারমোনিয়াম দিয়ে গাই। এই হারমোনিয়ামের গান আপনাদের কাছে লাগে কেমন? কারণ সবসময় শুনে নিল সানাই বাসি, বক বাসি, কিবোর্ডের বাজনা। এখন আমরা আসছি একেবারে সব বাংলা যন্ত্র। তারপরেও আমরা চেষ্টা করব। আমার কাছে কিছু গান আছে লিস্টেড করা, চেষ্টা করবো একে একে গাওয়ার জন্য। নিঠুর কালিয়া তোর জ্বালায়ার কত
সইব প্রাণে নিঠুর কালিয়া তোর জ্বালায়ার কতরে সইব প্রাণে বসন্ত আসিলে ডালে ঝইরা পড়ে পাতা নাই গো ঝইরা পড়ে পাতা বসন্ত বুঝিবে ব্যথা গো মুরাদ শাহ তোর জ্বালায়া সইব প্রাণে নিঠুর কালিয়া তোর জ্বালায়া কতরে সইব প্রাণে চূড়া বেঁধে থাকে তারা বনে নূর মোহাম্মদ শাহ ওরা পাখি ওরা পাখি চূড়া বেঁধে থাকে তারা বনে আমার জোড়া লয় না বাসা আমার প্রাণ বন্ধু বিহনে গো
ভালো সাবি হবে গো তোর জ্বালায় কত সইব পাবে দেখো কালিয়া তোর জ্বালায় কত রে সইব পাবে তোমায় ছাড়া এই জগতে আমি বড় একা তোমায় ছাড়া এই জগতে আমি বড় আর কটা দিন ধৈর্য ধরো আবার হবে দেখা গো তোর জ্বালায় সইব পাবে ভিক্ষুর কালিয়া তোর জ্বালায় কত সইব পাবে ভিক্ষুর কালিয়া তোর জ্বালায় কত সইব পাবে ভিক্ষুর কালিয়া তোর জ্বালায় কত সইব প্রাণে আমার বাবাজি মুরাদ মাস্টার আমার আগের গানে হ্যালো কেউ এটা কমে গেল আমাকে 500 টাকা দিয়েছেন আমার শকুন বাবাজি তিনি দিয়েছেন 500 টাকা আমার দয়াল বাবা ফালু সাহেব সন্তান গোলাপ কাকা আমাকে দিয়েছেন 500 টাকা আমার ভাইজান জনাব কামাল মৃধা নরসিংদী থেকে তিনি আমাকে দিয়েছেন 500 টাকা এটা পরের স্টেজে শোনাবো নাকি এখনই গাইতে হবে এখনই গাইতে হবে জি স্যার ময়না খন্দকার আল রিয়াদ মামুন
সম্মানিত সদস্য বেলাগো উপজেলা যুবদল ভাইজান, উনি বেলাগো থানা, ওনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, উনি ইরাক প্রবাসী, ইরাকেরই একটা রাজ্য না, তুর্কিস্তান, আমি বলতে হয়তো ভুল করছি না, অন্য কোনো নয়। আলম ভাই সহজভাবে বুঝতে পারিনি, তবু 500 টাকা আমাকে উপহার দিয়েছে। ভাই আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। একটা গান আমার ভাইজান শুনতে চেয়েছেন, গানটা বলছি। বুঝিলে বুঝিতে রে সে বুঝিলে বুঝিতে রে সে তুমি আমার মনের বেদনা গো, ও সে আমার মনের বেদনা, তুমি শুধু লীলা বুঝো বুঝো না, সে তুমি লীলা বুঝো বুঝো না, বুঝিলে বুঝিতে সে আমার মনের বেদনা, আমার মনের বেদনা, সবে তুমি লীলা বুঝো বুঝো না, সবে তুমি লীলা বুঝো বুঝো না। পারো নিজে ওকে মনে ভুল, তোমার সঙ্গে কুঞ্জবনে কি কথা ছিল, আমার কি কথা ছিল, পারো নিজে ওকে মনে ভুল, তোমার সঙ্গে কুঞ্জবনে কি কথা ছিল, আমার কি কথা ছিল, আশা দিয়া নৈরাশ করা, আশা দিয়া নৈরাশ করা, তুই বন্ধু আর সাজে না, তুই বন্ধু আর সাজে না, শ্যামে তুমি লীলা বুঝো বুঝো না, তুমি লীলা বুঝো বুঝো না।
চালিয়ায় আমার প্রাণে বলেছিলে ভুলিবে না জীবন গেলে তোমার জীবন গেলে মিষ্টি বাঁশির সুরে সুরে চালিয়ায় আমার প্রাণে বলেছিলে ভুলিবে না এ জীবন গেলে তোমার জীবন গেলে আশা দিয়া নৈরাশ করা আমি প্রাণে মর্ম যাইয়া তোমার প্রাণে মর্ম যাইয়া মিছে রাধা হব না মিছে রাধা হব না শ্যামে তুমি লীলা বুঝো মন বুঝো না শ্যামে তুমি লীলা বুঝো মন বুঝো না বুঝিলে বুঝিতে বুঝিলে বুঝিতে আমার মনের বেদনা আমার মনের বেদনা তুমি লীলা বুঝো মন বুঝো না তুমি লীলা বুঝো মন বুঝো না তুমি লীলা বুঝো মন বুঝো না। আসসালামু আলাইকুম। বাজনাবু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব বেনজির সাহেবের সন্তান আমার রানা ভাই এবং এই গানটির জন্য যিনি বলেছিলেন আমাদের মামুন ভাই বেলাবো উপজেলা যুবদল দুজনে মিলে আমাকে 1000 টাকা অনেক টাকা অনেকে দিয়েছেন। আমার তরফ থেকে আপনাদের সকলের প্রতি সালাম রইল। তো একটা রিকোয়েস্ট আমার থাকবে, আপনারা সবাই বিচ্ছেদ গান শুনেন। এটা আমি জানি বেলাবারের মানুষ একেবারে কথা পছন্দ করেই না, কথা শুনতেই রাজি না। তো বিচ্ছেদ গানের মধ্যেও যদি ওঠা বসা করেন তাহলে কিন্তু আমি কথা বলি। বিচ্ছেদ গান গাইলে যদি কেউ উঠেন তাহলে আমি আমার ঢকেই গান গাবো, আর যদি বিচ্ছেদ গান গাইলে শুনেন কোনো কথা বলবো না, সারা গান নিব, উঠলেই কথা বলবো। আসসালামু আলাইকুম। বকুলটা হয় আরো বাড়বে।
একটু গাওয়ার চেষ্টা করলাম। অতি চমৎকার 3টি গান শুনলাম। ধন্যবাদ জানাই জহির পাগলা ভাইকে, অনেক সুন্দর করে আমাদের মাঝে গান রেখে গেছে। বিশেষ ধন্যবাদ জানাই যারা এইখানে এত সুন্দর একটা পরিবেশ দিয়ে আপনারা গান শুনছেন। আসলে এই নরসিংদীর মানুষ অনেক গান শুনে, তারা গান শুনতে শুনতে নিজেরাই বাউল হয়ে গেছে। অনেক গান হয় এদিকে। এই গানের মূলে যে পরিবেশটা প্রয়োজন, এই নরসিংদীর মানুষ এটা জানে কোন পরিবেশ দিলে শিল্পীরা গান করতে পারে। তো সকলকে জানাই ধন্যবাদ। আশা রাখি আপনারা শেষ পর্যন্ত থাকবেন, যেহেতু বাউল গান, এই বাউল গানটার মজা কিন্তু শেষ পর্যন্ত থাকে। আর আমার 2-4টা গান লাগে গলা ছাড়তে। তো আশা রাখি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। চমৎকার একটি গান শুনেছি, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আল্লাহ কোথায় থাকেন? এত সুন্দর দুনিয়া রাখছেন আল্লাহ বানাইয়া, নিরাকারে থাকেন মাওলা মানুষের ভিতর। তো এই আল্লাহকে আমরা খুঁজি নানান জায়গায়, কিন্তু সেই আল্লাহ আমাদের নিজের মধ্যেই ডুবে আছে, সেটা আমরা কি খোঁজার চেষ্টা করি না। আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো নেশায় আসক্ত। নেশা বলতে যে গাঁজার নেশা, মদের নেশা, জুয়ার নেশা এসব নয়। প্রত্যেকটা মানুষ 5% পাগল। কেমন? অনেক সময় আমি ঘরে বসে আছি, মনে হচ্ছে ঘরে যে বসলাম দরজাটা মনে হয় লাগাই নাই, যাইয়া দেখি কি দরজাটা লাগানোই। কি মন ভুলে যায় না অনেক সময়? প্রত্যেকটা মানুষই পাগল। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল। কোনো না কোনো নেশায় মানুষ পাগল, নেশায় আসক্ত। তো আমরা আল্লাহকে খোঁজার চেষ্টা করি না। ওই যে নেশা, নেশা আমাদেরকে ছাড়ে না। কথা কম রাখার চেষ্টা করবো, একটি গান ধরি। বেহালা সরকার আমি নেশাই মতো হইলাম পরে, যতগুলো মান গেল চলে। নেশাই মতো হইলাম পরে, যতগুলো মান গেল পরে। দেহের সংকট গেল পরে, দেহের সংকট গেল পরে। ধর্ম ধর্ম রইল না আমার, ধর্ম ধর্ম রইল না। নেশাই করে মিশামিশি, স্বরূপ মিশা হইল না। নেশাই করে মিশামিশি।
নারীর নেশা গাড়ির নেশা গাড়ির নেশা ধনের নেশা নারীর নেশা জুয়ার নেশা মদের নেশা জুয়ার নেশা মদের নেশা গাজার নেশাতে হইল না আমার গাজার নেশাতে হইল না নেশাই করে মিশা মিশি সরু মিশা হইল না সরু মিশা হইল না নেশাই করে মিশা মিশি আমি জমি জমার নেশা করি বাজার ঘরে দোকান করি আমি জমি জমার নেশা করি বাজার ঘরে দোকান করি আসল বুঝি গেল খুয়া আমার আসল বুঝি গেল খুয়া দেহের সম্পদ রাখলাম তাই আমি দেহের সম্পদ রাখলাম নেশাই করে মিশা মিশি স্বরূপ মিশা হইল না স্বরূপ মিশা হইল না নেশাই করে মিশা মিশি আমার ভাবের নেশা লাভের নেশা সবলে হারাইছি দিশা ভাবের নেশা লাভের নেশা সবলে হারাইছি দিশা শাহজাহানের পিয়ার নেশা শাহজাহানের পিয়ার নেশা চোখ থাকতে হইছি কানাই আমি চোখ থাকতে হইছি নেশাই করে মিশা মিশি স্বরূপ মিশা হইল না স্বরূপ মিশা হইল না নেশাই করে মিশা মিশি কাহাদের নেশাই বলব যাইয়া কাহাদের নেশাই বলব যাইয়া দিশা ঠিক হইল না দিশা ঠিক হইল না নেশাই করে মিশা মিশি স্বরূপ মিশা হইল স্বরূপ মিশা হইল নেশাই করে মিশা মিশি নেশাই করে মিশা মিশি নেশাই করে মিশা মিশি নেশাই করে মিশা মিশি স্বরূপ মিশা হইল স্বরূপ মিশা হইল নেশাই করে মিশা বেহালার সাউন্ডটা একদম নাই হ্যালো টঙ্গী সরকারের গানে সন্তুষ্ট হয়ে বিন্নাবাই দিনার যুব দলের সাধারণ সম্পাদক আইতুল্লাহ ভাই 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। জেলা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ভাই টঙ্গী সরকার ও জহির ভাইকে 500 টাকা করে দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। আমার কাছে একটি গানের আদেশ রয়েছে, এই গানটি করব তার আগে আমি আরেকটি গান করি, তারপরে গানটি রাখবো। হ্যাঁ
চিত্তের আগুনকে দিল জ্বালা। একটি গানের আদেশ করেছে, ওই গানটি আমি রাখার চেষ্টা করছি। এমন তো ছিলাম না
আপনাদেরকে রাখার চেষ্টা করেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নীরবতা দিয়ে গান শুনছেন। সকলের প্রতি আবার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ তন্নি সরকারকে। আসলে তন্নি সরকার আমাদের মাঝে প্রথম এই অঞ্চলে আমাদের মনের যে ভাব বুঝে ফেলছে। আমরা আশা করব বাকি যে যুগ সময় যে দর্শক আছে এরা আসলে গান প্রেমিক, যেহেতু রাত একটা বাজে এরাই গান প্রেমিক। আমাদের তন্নি সরকারের গানে সন্তুষ্ট হয়ে বন্ধুমহলের সদস্য রাজীব 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমাদের বেলাব উপজেলা যুব দলের অন্যতম সদস্য খন্দকার আলিয়াত মামুন ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমার এক বড় ভাই, যদি আমি নাম জানি না, টাকা দিয়ে ওনাকে সম্মান করেছেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাই গান শুনে যারা টাকার মাধ্যমে দোয়া রেখেছেন। ধন্যবাদ জানাই সকল ভাইদেরকে, এই বন্ধু মহল যুব কল্যাণ সংঘের সকল সদস্যবৃন্দ যারা অতি কষ্ট করে এই আয়োজন করেছেন। চমৎকার। ধন্যবাদ জানাই সকলকে যারা টাকা দিয়েছেন এবং টাকা না দিয়েও গান শুনেছেন অত্যন্ত চমৎকার একটি পরিবেশ দিয়ে। সকলকেই ধন্যবাদ। এটা চাল তো ওয়াশ করতে এই ওয়াশ করতে হবে ওয়াশ করতে হবে